সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা হতে বেশ কিছু ট্রাবল শুটিং রিলেটেড প্রবলেম এবং সেগুলোর সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমি তার পরবর্তী ট্রাবল শুটিং বিষয়ক আরও কিছু সমস্যা এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো গত পর্বে আমরা মূলত 5 এবং 6 এই দুটো সমস্যা এবং তার সম্ভাব্য সমাধানগুলো নিয়ে কথা বলেছিলাম। এই পর্বে আমরা 7 এবং 8 এই দুটো সমস্যা, অর্থাৎ কম্পিউটার ঘন ঘন হ্যাং করে, রিবুট বা রিস্টার্ট হয়ে যায়, কম্পিউটারে মেটাল অংশে হাত লাগলে বা স্পর্শ লাগলে শক করে, এই দুটো সমস্যা এবং তার প্রতিকার বা সাধারণ সমাধান নিয়ে কথা বলবো। তো মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলো আমাদের আলোচনায় আমরা চলে যাই। তো প্রথম যে সমস্যাটা সেটা হলো কি, কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট বা রিস্টার্ট হয়ে যায়। অর্থাৎ অনেক সময় তোমরা লক্ষ্য করবে তোমাদের কম্পিউটারটা খুব ফ্রিকোয়েন্টলি হ্যাং করছে, ঘন ঘন হ্যাং করছে, এবং এরকমও হতে পারে যে হঠাৎ করে কম্পিউটার নিজে নিজে রিস্টার্ট হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এগুলোর সাধারণ সমাধানগুলো কি? তো প্রথম যে সমস্যা সমাধানটা এখানে দেখানো হয়েছে সেটা একটু আমরা লক্ষ্য করি। কম্পিউটারের সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠান্ডা করতে না পারলে এই ধরনের সমস্যা হতে পারে। তো বেসিক্যালি তোমরা কম্পিউটারের যে সিপিইউ কেসিংটা রয়েছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যে ক্যাসিংটা রয়েছে, সেই ক্যাসিংটা যদি খুলো তোমরা এখানে লক্ষ্য করবে প্রসেসরের উপরে একটা ফ্যান লাগানো থাকে। তো প্রসেসরটাকেই মূলত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। তো এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপরে যে ফ্যানটা লাগানো আছে সেটাকেই সিপিইউ ফ্যান বলা হচ্ছে। এখানে যে সিপিইউ কুলিং ফ্যানের কথা বলা হচ্ছে, এটাই হচ্ছে সেই সিপিইউ কুলিং ফ্যান যেটা প্রসেসরকে ঠান্ডা করার কাজে ব্যবহৃত হয়। তো অনেক সময় দেখা যায় এই প্রসেসরের উপরে লাগানো এই সিপিইউ কুলিং ফ্যানটা অনেক সময় ঠিকভাবে ঘুরতে পারে না, বা অনেক সময় ঘুরলেও ঠিকভাবে প্রসেসরকে ঠান্ডা করতে পারে না। এর কারণ হতে পারে কি? এর কারণ হতে পারে প্রসেসরের ফ্যানটাতে সমস্যা রয়েছে, অথবা প্রসেসরের সাথে লাগানো এই যে ছোট ছোট পিন তোমরা কিছু পাতলা অ্যালুমিনিয়ামের পাতের আবরণ দেখতে পাচ্ছ এই পাকাটার নিচের দিকে, এগুলোকে বলা হয় হিটসিং। এই হিটসিংগুলোতে যদি যথেষ্ট পরিমাণ বালি থাকে বা ধুলোবালি জমা হয়, তাহলে কিন্তু ফ্যানের বাতাসটা নিচে প্রসেসরকে ঠান্ডা করতে পারে না, অর্থাৎ বাধাগ্রস্ত হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই নতুন কোনো ফ্যান নিতে হবে যদি আমাদের ফ্যানটা ঠিক না থাকে। আর যদি ফ্যান ঠিক থাকে, অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে এইখানের যে হিটসিং অংশটা রয়েছে সেটা পরিষ্কার করে দিতে হবে। তো হিটসিংটা আর একটু ভালোভাবে লক্ষ্য করার জন্য আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখানোর চেষ্টা করি। এটা যদিও তোমাদেরকে আগে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম হিটসিংটা। এই যে লক্ষ্য করো, প্রসেসরের নিচে কিন্তু একটা এভাবে পাতলা অ্যালুমিনিয়ামের আবরণ থাকে, পাত থাকে, এইটাকে মূলত বলা হচ্ছে হিটসিং। তো এক একটা প্রসেসরের সাথে এক এক ধরনের সিপিইউ ফ্যান লাগানো থাকে এবং তাদের হিটসিংগুলোও আলাদা হয়। তো তোমরা অবশ্যই যদি কোনো নতুন সিপিইউ ফ্যান কিনো, সেক্ষেত্রে তোমাদের মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয় এমন সিপিইউ ফ্যান বা এমন মডেল দেখেই তোমরা নতুন ফ্যান ক্রয় করবে। আর যদি এক্সিস্টিং ফ্যানটা যদি ভালো থাকে, সেক্ষেত্রে সিপিইউর যে হিটসিংটা রয়েছে, ফ্যানের সিপিইউ কুলিং ফ্যানের যে হিটসিংটা রয়েছে সেটা খুব সতর্কতার সাথে পরিষ্কার করে দিবে। তাহলে বাতাস যদি ঠিকমতো আসা যাওয়া করতে পারে এই ফ্যানের মধ্যে দিয়ে, তাহলে তার নিচে থাকা যে প্রসেসরটা রয়েছে সেটা খুব সহজেই ঠান্ডা হবে এবং তোমাদের এই সমস্যাটা সমাধান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আরেকটু বিষয় লক্ষ্য করো যে কম্পিউটারে আরেকটা বিষয় হয় যে ভালোভাবে তোমরা চেক করে নিতে পারো যে কেসিং খুলে কেসিংয়েরও কিছু কুলিং ফ্যান থাকে, সেই কুলিং ফ্যানগুলো তোমরা চেক করে নিতে পারো। যে অনেক সময় দেখা যায় সিপিইউর কেসিংয়ের সাথে অনেকগুলো ফ্যান থাকে, এই ফ্যানগুলোতেও যদি ধুলোবালি জমে, বাতাস যদি সিপিইউর মধ্যে ঠিকঠাকভাবে প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কম্পিউটারটা ঘন ঘন হ্যাং করতে পারে বা রিস্টার্ট বা রিবুট হতে পারে। তো সাধারণত লক্ষ্য করবে উন্নত মানের যে ক্যাসিংগুলো রয়েছে বা বর্তমানে যে ক্যাসিংগুলো বাজারে পাওয়া যায়, সেই সবগুলো ক্যাসিংয়ের সাথেই কিন্তু এক্সট্রা এরকম অনেকগুলো ফ্যান লাগানো থাকে। লক্ষ্য করো এই চিত্রটাতে, যেটা আমি গুগল থেকে সংগ্রহ করেছি, এই চিত্রটাতে প্রায় কটা ফ্যান, 1টা 2টো 3টে 4 5 6 7, প্রায় 7টা সিপিইউ ফ্যান লাগানো আছে,
কুলিং ফ্যান লাগানো আছে কেসিংয়ের সাথে। এছাড়া প্রসেসরের সাথে তো ফ্যান আছেই। তো এই ফ্যানগুলো সাধারণত ভিতরের পরিবেশটাকে ঠান্ডা রাখতে সহায়তা করে। তো যদি এই ফ্যানগুলোতে কোনো কারণে ধুলোবালি জমে, সেক্ষেত্রে তোমাদের কম্পিউটারে এই ধরনের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অবশ্যই এই ফ্যানগুলো সতর্কতার সাথে ধুলোবালি মুক্ত রাখতে হবে বা পরিষ্কার করে নিতে হবে। এর পরবর্তীতে দ্বিতীয় যে সমাধানটা এখানে দেওয়া হয়েছে, যে কম্পিউটারে ভাইরাস থাকলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ কম্পিউটারে যদি কোনো ভাইরাস প্রোগ্রাম থেকে থাকে বা কোনো ভাইরাস ইনফেক্টেড ফাইল বা ফোল্ডার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার এই ধরনের প্রবলেম দিতে পারে, অর্থাৎ ঘন ঘন হ্যাং করতে পারে বা রিস্টার্ট বা রিবুট হতে পারে। তো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে আপগ্রেডেড অ্যান্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভের প্রতিটি ড্রাইভ ক্লিন করা। অর্থাৎ তোমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সাথে থাকা কোনো একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম দিয়েও তোমরা সেটা স্ক্যান করে নিতে পারো বা ড্রাইভগুলো ক্লিন করে নিতে পারো, অথবা কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়েও তোমরা এই ক্লিনের কাজটা করতে পারো, যেটা আমি গত পর্বে তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম দিয়ে কাজটা করতে হয়। তো যারা গত পর্বটা দেখে আসোনি, তারা গত পর্বটা দেখে আসতে পারো, তাহলে তোমরা এই সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এছাড়া অনেক সময় দেখা যায় নতুন সফটওয়্যার বা প্রোগ্রাম লোড করার কারণেও এটা হতে পারে। যে অনেক সময় দেখা যায় আমরা নতুন কোনো সফটওয়্যার নিলাম বা নতুন কোনো প্রোগ্রাম আমাদের কম্পিউটারে রান করছি, তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো সেক্ষেত্রে যেই প্রোগ্রামটা রান করার পর বা যে সফটওয়্যারটি ইনস্টল করার পর আমাদের এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, আমরা সেই সফটওয়্যার বা সেই প্রোগ্রামটা আনইনস্টল করে চেক করে নিতে পারি যে আসলে আমাদের কম্পিউটারটা স্বাভাবিক আচরণ করছে কিনা। যদি স্বাভাবিক আচরণ করে থাকে, তাহলে আমরা আমাদের সেই প্রোগ্রাম বা সফটওয়্যারটা পুনরায় ব্যবহার করা থেকে বিরত থাকতে পারি, অথবা কিভাবে সেটাকে আমরা ব্যবহার করতে পারি সমস্যা ছাড়া, সেই চেষ্টা করতে পারি। তো এবার আমরা 8 নম্বর যে সমস্যাটার কথা বলা হয়েছে সেটা একটু লক্ষ্য করি। কম্পিউটারের মেটাল অংশে স্পর্শ বা হাত লাগলে শক করে। তো অনেক সময় তোমরা দেখতে পাবা, তোমরা যদি ল্যাপটপ ব্যবহার করে থাকো, সেই ল্যাপটপগুলো যদি মেটাল হয়ে থাকে, অর্থাৎ ধাতুর তৈরি কোনো ক্যাসিংযুক্ত ল্যাপটপ হয়ে থাকে, অথবা তোমাদের কম্পিউটারের যে সিপিইউ রয়েছে, এই সিপিইউ ক্যাসিংগুলোতে যদি তোমাদের হাত লাগে বা ল্যাপটপের সেই ধাতব অংশে হাত লাগে, অনেক সময় আমাদেরকে শক করে। ঠিক যেমনটা এখানে একটা চিত্রে দেখানো হয়েছে। আমি চিত্রটা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। চিত্রটা একটু আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি। আমি এই চিত্রটা অন্য একটা উইন্ডোতে ওপেন করছি। তো অনেক সময় এরকম হতে পারে যে আমরা আমাদের সিপিইউ ক্যাসিংটার সামনে নিয়ে গেলাম, আমাদেরকে শক করছে টাচ করার সাথে সাথে। তো এই ধরনের সমস্যা যদি হয়, এটা সাধারণত সিপিইউ কেসিং এর সাথেও হতে পারে, ল্যাপটপের সাথেও হতে পারে, যদি ল্যাপটপের কেসিংটা কোনো মেটাল বডি দিয়ে তৈরি হয় বা কোনো মেটাল এলিমেন্ট দিয়ে তৈরি হয়। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, যদি এই ধরনের শক এর শিকার হই আমরা, আমাদের বুঝতে হবে যে আমাদের কম্পিউটারটা আর্থিং করা নেই। তো এই ক্ষেত্রে আমরা একটা পারদর্শী বা দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা যথাযথভাবে আমাদের কম্পিউটারটাকে আর্থিং করিয়ে নিতে পারি। তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই আলোচনা করার তোমাদের সাথে। তো আশা করি তোমরা দুটো সমস্যা এবং সেই সমস্যা দুটো সম্ভাব্য সমাধান দুটো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে।